আজকে আমাদের প্রথম গন্তব্য গ্রেট ওয়াল। এখানে যেতে প্রায় 1 ঘন্টার পথ। আমরা সকাল 8:30টায় নাস্তা খেয়ে সেখানে রওনা দিলাম। গত 8 দিনের ঘোরাঘুরিতে সবাই খুবই টায়ার্ড, কাজেই রাস্তায় ঘুমানোটা খুবই স্বাভাবিক। আমরা জাস্ট বাস থেকে নামতেছি, টিকিট কাটা হয়েছে অলরেডি আমাদের ট্রাভেল এজেন্টের। আর আজকে বৃষ্টির জন্য খালি মনে হয় এই পার্টে আমরা উঠতে পারবো। ওই যে লোকজন উঠতেছে, অন্য সাইডে আমরা উঠতে পারবো না। আর আজকে তুমুল বৃষ্টি, এরকম বৃষ্টি নাকি বেজিং সাধারণত হয় না। এই যে দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি বিধিবাম। এটাও একটা মজা, বৃষ্টিতে কয়জন বৃষ্টিতে কেমন দেখা দেখছে, তাই না? সবাই তো শুকনো অবস্থায় দেখছে, আমরা না হয় বৃষ্টিটা রূপটাই দেখলাম। এটারও নিশ্চয়ই একটা বৈশিষ্ট্য আছে। এই যে সবাই ছাতা মাথায় যাচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে উপরে গিয়ে। আজকে বৃষ্টি, এবার মাউন্টেন রেঞ্জ, একটা দারুণ অনুভূতি। ছাতার তল থেকে ভিডিও করতেছি, ছবি তোলার জন্য অধীর অপেক্ষা একজন। নাম্বার 7 ফর্ট্রেস নিচে লেখা। আর এই যে হচ্ছে গ্রেট ওয়াল এর শুরু বা একটা কন্টিনিউশন, একটা পয়েন্ট যেখান থেকে এন্ট্রি হয়। আর ওই পাশে দেখা যাচ্ছে ওয়ালটা এই পাশ দিয়ে গিয়ে ওই উপর দিয়ে এই পাহাড়ের উপর দিয়ে গেছে। এবং নিচের এই বাড়িঘরগুলো খুবই সুন্দর দেখতে। নিশ্চয়ই বৃষ্টিবিহীন দিনে সব খুবই জমজমাট রেস্টুরেন্ট থাকে। এখানকার বাড়ির ছাদগুলো গোল গোল। আর এখান থেকে খাড়া সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে সবাইকে। দেখলেই কেমন জানি ভয় ভয় লাগতেছে, তবে চেষ্টা করতে হবে। আমরা যেখানটা দাঁড়ায় আছি তার পেছন দিকটা অনেক অনেক দূর উঠে যেতে হবে, খাড়া টানা। আর যে কোনো সিঁড়িতে দাঁড়ালেই সামনে এরকম সুন্দর ভিউ দেখা যায়। বুঝতেই পারছেন, ওই যে পার্কিং দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা উঠে এসেছি এত দূর। সিঁড়িগুলো অনেক খাড়া এবং অনেক উঁচা। আজকে বৃষ্টির জন্য অন্য পাশ কোনটা জানি বন্ধ, এই একটাই পাশে আমরা আসতে পারবো। তবে এখানে দাঁড়িয়ে এই উঁচু উঁচু পাহাড়গুলো, তার ফাঁকে মেঘ দেখতে দারুণ লাগে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ব্রেথ টেকিং ভিউ। এই যে আমাদের জিনুমণি উপরে উঠছিল, এখন নেমে আসতেছে। খালামণি উঁচু পয়েন্ট, আমরাও যাব। পিক উঠতে আর একটু বাকি, কিন্তু যত মেঘ আর বৃষ্টি আর টাইম সংকট, বুকরা বইরা নিশ্চয়ই ওয়েট করতে করতে নিচে অধৈর্য হয়ে গেছে। আমরা অনেক দূর উঠছি, কিন্তু হ্যাঁ অনেক উঠছি, ওঠার তো শেষ নাই যে আমরা এখান থেকে ফেরত যাবো। আমরা মেঘের মধ্যে আছি লিটারালি, খালি চোখে এটা বোঝা যায়। এখানে একটা ওয়াচ টাওয়ার, আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। আমরা এখন এখান থেকে নেমে যাব। তো চলো আমরা নিচে নেমি, শুরু করি। 11টা বাজে। এটা হচ্ছে একটা দুর্গ আর কি, একটা মাথায়। এখান থেকে আমাদের নামতে হবে। এত দূর উঠে আসছি ইনফ্যাক্ট, ওই যে নিচে দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা উঠে আসছি। ওই যে বাসের পার্কিং দেখা যাচ্ছে। এখন ডেফিনেটলি নামার সময়টা ভয় লাগবে বেশি, ওঠার সময় টায়ার লাগে বেশি, নামার সময় ভয় লাগে বেশি। তার মধ্যে বৃষ্টি, পিচ্ছিল, মাথায় ছাতা, একটা বিরাট ব্যাগ, তার মধ্যে পানি, গরম কাপড়, আর এই ক্যামেরা হ্যান্ডেল করতে হচ্ছে। ওকে, উইশ মি লাক। আমরা মেঘের মধ্যে আছি, বৃষ্টির মধ্যে আছি। বৃষ্টিতে আর কয়জন, সবাই উজ্জ্বল দিনে হয়তো গ্রেট ওয়াল দেখে, বৃষ্টির দিনের গ্রেট ওয়াল দেখা এরও একটা অভিজ্ঞতা। আমাদের সেই অভিজ্ঞতা হলো, এটা রেয়ার অভিজ্ঞতা ডেফিনেটলি। নামতেছি এখন, কিছুটা মেঘ পাতলা হয়েছে।
ওই পোর্টটা পর্যন্ত গেছিলাম, ওইটার ওই পাশ থেকে ছবি তুলে আসছি। এই পর্যন্ত নামলাম, এবং সিঁড়িগুলো কিন্তু আনইভেন, সবগুলো সমান না, কোনোটা অনেক উঁচা, কোনোটা আর একটু ফ্ল্যাট। বেশ ইন্টারেস্টিং, মনোযোগ হারালেই এখানে একেবারে খবর আছে। তা খুবই ইন্টারেস্টিং জায়গা ডেফিনেটলি। এই যে নিচে লোকজন দেখা যাচ্ছে, একদম ওই ঘরটায় যাবে সবাই। ওকে, সাইনিং আউট। ট্রেন যাচ্ছে একটা। Like green color. It's a symbol of longevity. Longevity, good. Everybody, and a better way, how long have you been in Beijing? How long? Tomorrow. Okay, do you know tomorrow is Sunday, right? Sunday. In China, that is a special day tomorrow. In China, that is Father's Day. Father's Day. So I saw you young gentleman here, so I want to say Happy Father's Day. Okay.
পার্ল ফ্যাক্টরি। তো অনেকগুলো লোক এদিক দিয়ে ঢুকতেছে, আমরা কেন জানি এদিক দিয়ে ঢুকতেছি। This one is come from river, so we call this one as freshwater abalone. And this size is just baby size, not the big one. Big one is almost like this size, about 18 years old. But this is only 5 years old. So 5 years old pearls are very tiny. আমাদের গাইড বৃদ্ধ লোকজনের সাথে আলাপ করে ব্যস্ত রেখেছে যাতে মহিলারা মনে আনন্দে কেনাকাটা করতে পারে। আলাপ প্রসঙ্গে জানা গেল সামনে যে বোতলটা, এটার নাম মৌতাই। এই ওয়াইনের এত দাম যে এই দাম দিয়ে 2টা মিনি বাস কেনা যাবে। আজমান একটু অভিনয় করে দেখালো এই জিনিস খেলে ও কিভাবে হাঁটবে। ভাঙিস না। আপনার নাম কি? এখানে কয়টা আঙ্গুল? এটা নাকি আম্বেসি এলাকা। এইখানে এই রিভার ভিউ হোটেল। খারাপ না জায়গা, একপাশে আবাসিক এলাকা, তার পাশে নাকি 2টা এম্বাসি আছে এবং সামনে ওই পাশে একটা রিভার আছে। এই যে সোজা দেখতেছি ওই পাশে রিভারটা খুব সম্ভবত। এটা খুব সম্ভবত পার্কিংয়ে ঢোকার রাস্তা। এটাই ঠিক মতো দেখা হয় নাই।